রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও অন্তত ১৬৫ জন। নারী ছাড়া বুকের ধন মেহনাজ আক্তার হুমায়রার চিরবিদায় মেনে নিতে পারছিলেন না মা বাবা। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা সুমি আক্তার। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে মেয়ের কফিনে বারবার চুমু খান বাবা দেলোয়ার হোসেন। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তারা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার ২২ এপ্রিল সন্ধে সোয়া ৭টার দিকে বিপুল সংখ্যক পুলিশের পাহারায় তারা দিয়াবাড়ি এলাকা ত্যাগ করেন। বরিশালে প্রায় ৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধে ৭:৩০টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন। এইচএসসি পরীক্ষার সময়সূচি রাত ৩টায় পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৯১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় ২ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ২১ জুলাই উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিন পাড়া গ্রামের কাছে আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ পেরিয়ে ভারতীয় অংশে ঢুকে বালু তোলার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জামালপুরের মাদারগঞ্জে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৫টার দিকে উপজেলার গুনারিতলা জামে মসজিদে এই ঘটনা ঘটে।